হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু মানি ইজ ইম্পর্টেন্ট প্রো। এই ভিডিওতে আমি এমন 5টা ট্রিক্সের কথা বলবো যে 5টা ট্রিক্স ইউজ করে আপনি আপনার এফ কমার্স অথবা ই কমার্সের যে কস্টটা আছে সেটা মান্থলি আপনি কমাইতে পারবেন। সো ট্রিক্স নাম্বার 1 হচ্ছে ফেসবুক পেজ বুস্ট। আমরা যারা এখন পর্যন্ত থার্ড পার্টি দিয়ে ফেসবুক বুস্ট করে থাকি সেখানে হচ্ছে আমাদের মানে নর্মালি হচ্ছে প্রত্যেক ডলারে হচ্ছে 15 থেকে 20 টাকা বেশি খরচ হয়। সো আপনারা যারা ডলার মানে কিভাবে আমরা ইনডিউস করব বা কিভাবে কাজ করব তাদের জন্য আমার সাজেস্ট থাকবে, যদি আপনাদের পাসপোর্ট থাকে তাহলে আপনারা ইবিএল অথবা ডিবিএল যে কোনো ব্যাংকে যান। এই দুইটা ব্যাংকে কার্ড আমি ইউজ করছি, খুবই ভালো। ইবিএল বা ডিবিএল যান, আপনার হচ্ছে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম 600 থেকে 800 টাকা খরচ হবে। আপনি একটা ডুয়েল কারেন্সি কার্ড নিয়ে নিতে পারবেন এবং এই ডুয়েল কারেন্সি কার্ড আপনি ইউজ করে আপনি হচ্ছে নিজে নিজে বুস্টিং করতে পারবেন। এখন এখানে কোশ্চেন আসে কি যে ভাই আমি তো টার্গেট করতে পারবো না বা আমি তো সঠিকভাবে বুঝবো না যে আমি আসলে আমি তো কখনো করিনি এই ব্যাপারগুলো, সো আমি কিভাবে শিখবো? বা এটা খুব কঠিন কোনো ব্যাপার না, খুব কঠিন কোনো ব্যাপারই না, বিশ্বাস করেন। ফেসবুকে হাজার হাজার ভিডিও আছে কিভাবে টার্গেট অডিয়েন্স করবেন, কিভাবে হচ্ছে আপনি হচ্ছে বুস্ট করবেন। আপনি ফেসবুকে ফারহান খালিদ ভাইয়ের একটা ভিডিও আছে 3.5 ঘন্টার, আপনারা যদি ওই ভিডিওটা পুরো ফুলফিল দেখেন আপনি খুব ইজিলি বুঝবেন যে হচ্ছে ফেসবুক বুস্টটা কিভাবে করতে হয়। বাট তারপরে যদি আপনি না বোঝেন আপনি আমার কাছ থেকে সাজেশন চাইতে পারেন, আমি আপনাকে চেষ্টা করব হেল্প করার। আমি এই জিনিসটা কেন বলতেছি, কারণ আপনার অডিয়েন্স কি বা আপনার অডিয়েন্স কেমন সেটা হচ্ছে আপনার থেকে ভালো কিন্তু কেউ বুঝবে না। হ্যাঁ, আপনি কিন্তু ওই ডেটাগুলোই দিচ্ছেন যে ডিজিটাল মার্কেটিং করতেছে, আপনি সেই ডেটা দিচ্ছেন যে ভাই বয়স কত থেকে কত হবে, জেন্ডার কি হবে, তাদের বিহেভিয়ারগুলো কি হবে, এই ব্যাপারগুলো কিন্তু আপনি মোটামুটি 80% কাজ হচ্ছে আপনি কিন্তু ওই যারা ডিজিটাল মার্কেটিং করেন, অবভিয়াসলি এক্সপার্ট তো এক্সপার্টই, আপনি এক্সপার্ট হইতে পারবেন না। বাট আপনি যদি এখন শুরু না করেন তাহলে হচ্ছে প্রত্যেক ডলারে আপনি 15 টাকা 20 টাকা নিজে থেকে খরচ করতেছেন। সো এই 15 টাকা 20 টাকা দেখবেন আপনি যদি $1000 খরচ করেন মাসে, বা আমি ধরে নিই যে আপনি $500 হচ্ছে মান্থলি আপনি বুস্ট করেন, আপনি যদি $500 মান্থলি বুস্ট করেন 15 টাকা করে যদি আপনি সেভ করতে পারেন 7500 টাকা কিন্তু আপনি সেভ করতে। এই জিনিসটা কিন্তু আপনি একটু খেয়াল করতেছেন না, আপনি মনে করতেছেন যে হ্যাসেল ফ্রি হচ্ছে, ওরা দিয়ে দিচ্ছি হয়ে যাচ্ছে। বাট দিস ইজ নট ভেরি ডিফিকাল্ট থিং, আপনি চাইলেই পারবেন। এবং এটা নিয়ে একটু অ্যানালাইজ করেন, একটু ই করেন। এবং আপনি যদি বলেন যে না আমি নিজে করব না, আপনি যদি ধরেন 7-8 হাজার টাকা সেভ করতে পারেন, আপনি কিন্তু একটা এমপ্লয়ি হায়ার করতে পারবেন। আর সে যদি একটা পার্ট টাইম আপনি একটা লোক রাখেন ডিজিটাল মার্কেটিং এর জন্য, আপনি 8-10 হাজার টাকা একটা লোক পেয়ে যাবেন। সে হচ্ছে আপনার ফেসবুক পেজ মেসেজের রিপ্লাই দিবে, সে হচ্ছে আপনার ফেসবুক পেজ বুস্ট করবে, সে হচ্ছে আপনার ফেসবুক রিলেটেড যে কাজগুলো থাকে সেই কাজগুলো করতে পারবে, একটা হেল্পিং হ্যান্ড কিন্তু পেয়ে যাবেন। সো এজেন্সি ইউজ না করে আমার মতামত হচ্ছে আপনি হচ্ছে নিজের থেকে একটু ট্রাই করেন, বা একটা ছেলে রাখেন, ছেলের দিয়ে করান। এমন কিন্তু একটা বেকারত্বও কমবে, একটা ছেলের জন্য জবের অপরচুনিটি হবে, প্লাস হচ্ছে আপনার কিছু টাকা সেভ হবে। সেকেন্ড ট্রিক্স যেটা হচ্ছে সেটা হচ্ছে অর্গানিক মার্কেট। আমরা বুস্ট তো করতেছি, বাট অর্গানিক কিন্তু আসলে ব্যাপারগুলো নিয়ে আমরা কিন্তু অ্যানালাইজ করতেছি না। হ্যাঁ, অ্যানালাইজ করার ব্যাপারটা আমি কেন বলতেছি যে কি করলে, এমন কিভাবে পোস্ট দিলে হচ্ছে আমি হচ্ছে আমার কন্টেন্টগুলো হচ্ছে অন্য মানুষের প্রোফাইলে যাবে। যেমন আমি একটা জিনিস খেয়াল করছি খুব স্ট্রংলিভাবে, যেই পেজে আমি একটা কমেন্ট করি বা যেই পেজে হচ্ছে আমি 2-3টা পোস্ট লাইক করি, সেই পেজের যদি কোনো ধরনের অ্যানাউন্সমেন্ট দেয় বা কোনো ধরনের পোস্ট দেয় সেটা অটোমেটিকলি আমার নিউজ ফিডে আসে। বাট অনেকের আপনার হলো বুস্ট করার পরে আমার নিউজ ফিডে তাদের জিনিসগুলো আসে না। তো এটার পিছনে কারণ হচ্ছে ওই যে আমি একটা কমেন্ট করছি বা আমি ওই যে একটা এই পোস্টে লাইক করছি। তো আমাদের ফেসবুক পেজে বা আপনার ফেসবুক পেজে এমন পোস্ট দেওয়া যেখানে মানুষ নিজের মতামত দিতে পারে। লাইক আপনি মানে প্রত্যেকদিন এরকম 2-3টা পোস্ট দেন, বা প্রত্যেকদিন অন্তত এমন একটা পোস্ট দেন যেখানে মানুষ হচ্ছে এঙ্গেজ হয়। লাইক আপনি দিতে পারেন যে আপনার পছন্দের রং কি, বা আপনি দিতে পারেন হচ্ছে আজকে খেলায় কে জিতবে, বা আপনি দিতে পারেন হচ্ছে যে কোনো কিছু দিতে পারেন, আপনি পছন্দের রিসোর্ট কোনটা, বা আপনার শহরে আজকে ঠান্ডা কেমন বা গরম কেমন, হোয়াট এভার ইট ইজ, এমন কিছু একটা দেন যাতে মানুষ হচ্ছে কমেন্ট করে বা মানুষ হচ্ছে মতামত দেয়। এই মতামতের মাধ্যমে হচ্ছে প্রথমত ওই যে আপনার কিন্তু রিচটা কিন্তু বাড়বে। কেমন রিচ বাড়বে? ওই কমেন্ট করতেছে আর আরও অন্য মানুষের 4টা মানুষের 5টা মানুষের ফিডে যাচ্ছে। বাট আপনি যদি কোনো প্রোডাক্টের অফার দেন, আমি কিন্তু একটু স্পিডে কথা বলে ফেলতেছি,
সো আমি আর একটু স্লোলি বলতেছি যে যদি আপনি এমন কোনো পোস্ট দেন অর্গানিক, মানে এমন কোনো পোস্ট দেন যেখানে মানুষ মতামত দিতে পারে, এটার কারণ হচ্ছে ওই পোস্টটা তো ফিডে অন্যান্য মানুষের ফিডে যাচ্ছেই, প্লাস ওই মানুষটা যদি পরবর্তীতে আপনি অন্য কোনো ফিডে আপনি অন্য পোস্ট দেন তার ফিডে অটোমেটিকলি যাবে। আপনি এই জিনিসটা আপনি খেয়াল করে দেখেন, আপনি এখন আমার এই পোস্টে একটা কমেন্ট করেন, দেখেন এর পরবর্তীতে আমি যদি পোস্ট নাও করি আপনি ইজিলি দেখবেন যে আমার এই পোস্টটা আপনি পাচ্ছেন। সো ট্রিক্স নাম্বার 2 যেটা করবে, আপনার ডলার যে খরচটা হচ্ছে এটা কিছুটা হলেও কমাবে। ট্রিক্স নাম্বার 3 হচ্ছে এমন ডেলিভারি সার্ভিস খোঁজেন যে ডেলিভারি সার্ভিস অন্তত ঢাকা শহরে সিওডি চার্জ নেয় না, বা ঢাকা শহরে ওয়েট চার্জটা একটু কম নেয়। লাইক ডিম্যান্ড ডেলিভারি সার্ভিস কি করে, ঢাকার ভিতরে আপনার 2 কেজি পর্যন্ত আমরা এক্সট্রা চার্জ নিই না, 2 কেজির পরে আমরা হচ্ছে 10 টাকা করে ডেলিভারি পার কেজিতে দিই। তো বা আমরা হচ্ছে ঢাকার ভিতরে সিওডি চার্জ নিই না। সিওডি চার্জের ব্যাপারটা কিন্তু খুব কম মনে হয় আপনার কাছে যে না আরে কী হয়েছে, 100 টাকা 1 টাকা তো বা 1000 টাকা 10 টাকা তো, বাট আপনি যদি এটা গ্রসলি চিন্তা করেন যে ঢাকার ভিতরে আমার মান্থলি হচ্ছে 1 লাখ টাকার পার্সেল যায়, তাহলে 1 লাখ টাকার 1% কত হয়, এই জিনিসটা চিন্তা করে দেখেন। বা আপনি যদি ওয়েট চার্জটা চিন্তা করেন যে অন্য অন্য সার্ভিস হচ্ছে ধরেন 60 টাকার পরে হচ্ছে হাফ কেজির পরে পার হাফ কেজির জন্য 20 টাকা নেয়, তাহলে এই 20 টাকা করে হচ্ছে আপনার ধরেন প্রত্যেক মাসে 50 কেজি পার্সেল যাচ্ছে বা 100 কেজি পার্সেল যাচ্ছে, এই 100 কেজিতে কয় টাকা দাঁড়ায়, এটা কিন্তু মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট অফ মানি দাঁড়াবে। তো 3 নাম্বার ট্রিক্স হচ্ছে এমন কোনো ডেলিভারি সার্ভিস খোঁজা, লাইক ডিম্যান সিওডি চার্জ দিচ্ছে না ঢাকার ভিতরে, আবার ডিম্যান মাঝে মাঝে এমন অফার দিচ্ছে যে খুলনা টু ঢাকা সিওডি চার্জ নাই বা চট্টগ্রাম টু খুলনা সিওডি চার্জ নেই। অ্যান্ড তারপরে হচ্ছে আপনার ওয়েট চার্জে একটা নেগোশিয়েট করার একটা ব্যাপার থাকে, যেমন কিছু কিছু মার্চেন্ট আছে যাদের হচ্ছে 10 কেজির উপরের প্রোডাক্ট থাকে বা 5 কেজির উপরের প্রোডাক্ট থাকে, তাদের জন্য বিভিন্ন কোম্পানি বিভিন্ন ধরনের অফার দেয়। ডিম্যান হচ্ছে সরিষা তেলের জন্য একটা ডিফারেন্ট অফার করেছিল। সো আপনারা এরকম ট্রাই করতে পারেন, দেখতে পারেন। সো এতে হবে কি, এতে হইলে আপনার কাস্টমার একটু সাশ্রয় পাবে, যেহেতু ডেলিভারি চার্জটা একটু কম, কারণ আপনার কাস্টমার আপনার জিনিসটা সেল বেশি হবে। অ্যান্ড চার্জেস যদি আপনার সেভ হয় সেক্ষেত্রে আপনার ওভারঅল একটা মানি সেভ হবে। 4 নাম্বার ট্রিক্স হচ্ছে প্যাকেজিং। প্যাকেজিংয়ে আমরা অনেক বার্ন করে ফেলি। আমি অনেক পেজ দেখছি যারা এত মানে কাস্টমাইজ করতে যেয়ে খুব বেশি বার্ন করে ফেলে। আবার এমনও দেখছি যারা হচ্ছে জাস্ট কোনো রকম একটা শপিং ব্যাগে বা কোনো রকম আপনার কোনো রকম একটা টিস্যু ব্যাগে পার্সেলগুলো দিয়ে দেয়। তো হচ্ছে প্যাকেজিংয়ে আমার সাজেশন থাকবে যে আপনারা যেমন টেপ, দড়ি, ব্যাগ, এই জিনিসগুলো বাল্কে কেনার ট্রাই করেন এবং এই জিনিসগুলো আপনারা অনলাইনে কিনেন না। যেমন অনলাইনে যে পেজগুলো থাকে এই পেজগুলো ভাই বিশ্বাস করেন গলা কাটে। আমি হচ্ছে টেপ কিনি হচ্ছে একদম আপনার হচ্ছে গুলিস্তানে যায় টেপ কিনি, হ্যাঁ। সো ওইখানে আমার মানে আমি একসাথে ধরেন 100 বান্ডেলের একটা টেপ থাকে বা 6 পিস করে থাকে, আমার পার বান্ডিলে 30 থেকে 40 টাকা সেভ হয়। যারা মোটামুটি টেপ দিয়ে প্যাকেজিং করেন বা যারা পলি দিয়ে প্যাকেজিং করেন তারা হচ্ছে আমার সাজেশন হচ্ছে আপনারা কোনোভাবেই অনলাইনে আপনারা এই ধরনের জিনিসপত্র কিনেন না। একটু কষ্ট করে যান, কষ্ট করে একবার সোর্স করে আসেন যে না অমুক দোকান থেকে কিনবো, দেন আফটার দ্যাট ডিম্যান ইউজ করেন। ডিম্যানকে আপনি এটা রিকোয়েস্ট দেন যে আমার ওইখান থেকে একটা পার্সেল পিক আপ করতে হবে, জাস্ট আপনি ফোনে কানেক্ট করে দেন, জাস্ট আমরা যাবো পার্সেল পিক আপ করে আপনাকে নিয়ে আসবো, আপনি তাকে বিকাশে বা রকেটে বা অন্য কোনো মাধ্যমে আপনি পেমেন্টটা করে দেবেন। অ্যান্ড ফাইনালি লাস্টে যেটা বলবো সেটা হচ্ছে পেমেন্টের ব্যাপারটা। আমরা যারা বিকাশ, রকেট, নগদে যে পেমেন্টগুলো নিয়ে থাকি সেই পেমেন্টগুলোতে আপনি চাইলে আপনার খরচটা কমাইতে পারেন। ফার্স্ট অফ অল ট্রাই করেন হচ্ছে নগদে টাকাটা নেওয়া বা রকেটে টাকাটা নেওয়া। আর রকেটে টাকা নিলে কি হয়, রকেট টু আপনি যদি আপনার ডিবিএল এর অ্যাকাউন্ট থাকে, ডাচ বাংলা ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, আপনি 8 টাকা মাত্র 8 টাকা খরচে আপনার অ্যাকাউন্ট থেকে রকেট অ্যাকাউন্ট থেকে আপনি ডাচ বাংলা অ্যাকাউন্টে আপনি টাকাটা ট্রান্সফার করতে পারতেছেন এবং আপনি খুব ইজিলি ওই টাকাটা আপনি বের করে নিয়ে আসতে পারবেন এটিএম এর মাধ্যমে। ট্রাই করেন হচ্ছে আপনি রকেটে যাওয়া। অ্যান্ড দেন আপনি যদি রকেট না থাকে আপনি নগদে নেন, নগদে ক্যাশ আউট চার্জ কম। নগদের সাথে আপনি যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করেন আপনি খুব ইজিলি হচ্ছে এখানে আপনি 3 টাকা 4 টাকা হচ্ছে আপনি ক্যাশ আউট চার্জ কমাতে পারবেন। বিকাশের ব্যাপারটাও একই, আপনি বিকাশ থেকে যদি আপনার অ্যাকাউন্টে যদি আপনি ট্রান্সফার করেন সেক্ষেত্রে হচ্ছে আপনি হচ্ছে খরচটা কমাইতে পারবেন। বাট আপনি যদি ক্যাশ আউট করেন
বা আপনি সেন্ড মানিও করতে গেলে অনেক সময় দেখি যে হচ্ছে আমরা অনেক যারা লেনদেন করি 10 টাকা সেন্ড মানিতে কাটে। আমার এক সময় এমন দাঁড়ায় গেছিলো যে 15 টাকা করে কাটছিল সেন্ড মানিতে। সো এরা এই টাকাটা রিডিউস করার এক সব থেকে অথেন্টিক উপায় হচ্ছে আপনি ব্যাংক অ্যাকাউন্ট কানেক্ট করেন, সরাসরি আপনার বিকাশ থেকে, আপনার রকেট থেকে, আপনার নগদ থেকে ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করা। আর এখন মানুষ হচ্ছে ব্যাংক অ্যাপস খুব ইজি চলে আসছে, স্কাই ব্যাংকিংয়ের অ্যাপসটা ইজি, নেক্সাসের অ্যাপসটা ইজি, অগ্রণী ব্যাংকের আমি অ্যাপস দেখছি এটাও ইজি। তো মানুষের আপনার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে বলতে পারেন যে ভাইয়া এই অ্যাকাউন্ট নাম্বারে ট্রাই করেন বা এই অ্যাকাউন্ট নাম্বারে দেন। সো এই ছিল আমার 5টা টিপস। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবভিয়াসলি শেয়ার করবেন আপনাদের উদ্যোক্তা বন্ধুদের সাথে। আর যারা আমাদের কমিউনিটিতে মানি ইজ ইম্পর্টেন্ট ব্রোর কমিউনিটিতে এখনো যারা অ্যাড হননি তারা আমাদের গ্রুপে অ্যাড হয়ে যাবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেল, ফলো করবেন আমাদের ফেসবুক পেজ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।